বিহার বাড়ি হালিপুর ওনারা এলাকার ফুয়াবান দোয়া করিবেন ওনারা এলাকার ফুয়াই আমি আসি দিয়ে ওনারা সাইবেল নাই কি ওনারা সাহায্য সহযোগিতা কিছু না বুঝলেন না আমি আসি ওনারা সাইবেল নাই। বাঁশখালায় আগুন লেগে ৫টি বসতঘর পুড়ে যাওয়া পরিবারের মাঝে পিপি রাজ্জাকের ত্রাণ সহায়তা প্রদান। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর বিকেলে বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালা বিশানার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চট্টগ্রাম জেলা পিপি ও বাঁশখালী ডিগ্রি কলেজের সভাপতি অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাকের পক্ষ থেকে টিন ও নগদ অর্থসহ ত্রাণ সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হক, চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সদস্য দেলোয়ার আজিম, সাধনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহিদ উদ্দিন চৌধুরী, কালীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোয়াইবুল ইসলাম কায়েস, বাহারছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাবুদুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা মহিউদ্দিন খোকন প্রমুখ। উল্লেখ্য, গত রবিবার দিবাগত রাতে বাঁশখালা বিশানার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাবের আহমেদ, মোস্তফা আলী, আহমেদ উল্লাহ, রফিক আহমেদ, আব্দুল কাদেরের ৫টি পরিবার সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮ লক্ষাধিক বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন। গতকালকে রাত্রে শুনেছি যে এখানে এই বাহারছড়া ইউনিয়নের এখানে আগুন, এই যে ইলেকট্রিক শর্ট লাইন থেকে এখানে ইলেকট্রিকের আগুন ছড়িয়ে গেলে এখানে 5টি ঘর এখান থেকে জ্বলে একেবারে নিচ্ছিন্ন হয়ে যায়। এটা শোনার পরে আমি কিন্তু খুব রাত্রে আমি খবরটা পেয়েছি, আমি কিন্তু রাত্রে আসতে পারিনি। আজকে সকালে আমি কোর্ট সেরে আমি বাঁশখালীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি, এখানে আসছি। এসে আপনাদেরকে এখানে পেয়েছি, আলহামদুলিল্লাহ সবাইকে পেয়ে আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এলাকার যে মানুষের পাশে কিভাবে মানুষ দাঁড়াতে হয়, এটা একটা মেসেজ বাঁশখালীবাসীর কাছে। আমার মনে হয় আমি এসেছি আপনারা জানেন আমি বিএনপির পরিবারের পক্ষ থেকে এসেছি। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের নেতৃত্বে যে সারা বাংলাদেশে বিএনপির পরিবারের পক্ষ থেকে যে দুস্থ পরিবারের পাশে যে দাঁড়াচ্ছে বিএনপির কর্মীরা, তারই ধারাবাহিকতায় আমি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। এবং আসার সময় আমি আপনাদের জন্য এখানে কিছু মনে করার কিছু কারণ নেই। আমি আমার তরফ থেকে, আমাদের পরিবারের বিএনপি পরিবারের তরফ থেকে আমরা সামান্য, এবং ব্যক্তিগত তরফ থেকে আমি সামান্য আপনাদের জন্য এই যেখানে বস্মীভূত হয়েছে ঘরবাড়ি, এখানে কিছু টিন এবং আমি নগদ অর্থের ব্যবস্থা করেছি। আমার মনে হয় না এই যে সামান্যটুকু আমি ত্রাণ নিয়ে এসেছি এগুলো সাফিসিয়েন্ট হবে বলে আমি মনে করি না। আমি যেভাবে এসেছি আমি বাঁশখালীবাসীর কাছে আবেদন জানাবো এবং আহ্বান জানাবো, যেহেতু এই যে বিশাল একটা বাঁশখালীর এখানে অনেক ধনী ব্যক্তি জন্ম নিয়েছে বাঁশখালীতে। আমার মনে হয় আমি যেভাবে এসেছি, দূরে এসেছি এখানে ওনাদের পাশে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ জানাবো যারা বিত্তশীল, সমাজে বিত্তশীল অনেক বিত্তশীল আছে, মানুষ আছে, ওনারাও এগিয়ে আসতে হবে। ওনারা যদি এগিয়ে আসে তাহলে এই যে আমাদের এই যে ঘট, এই যে অ্যাক্ট অফ গড যে দুর্ঘটনাটা হয়েছে, এটা দুর্ঘটনা আমরা সহজভাবে আমরা মোকাবেলা করতে পারবো। দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি।